আচ্ছা, আমাদের আজকের ক্লাসটা হচ্ছে কীভাবে আমরা ফেসবুকের ফ্যান পেজে বিভিন্ন লাইক আনতে পারি এবং বিভিন্ন পোস্টের যে পেজগুলো থাকে বা পোস্টগুলো থাকে এই পোস্টের মধ্যে আমরা কীভাবে লাইকগুলো গ্যাদার করতে পারি এর উপর হচ্ছে আজকের ক্লাস। আমরা এর জন্য প্রথমে একটি ফেসবুকের ফ্যান পেজে চলে যাই। আমরা চলে আসলাম ওডেস্ক সাপোর্ট সেন্টার। এটা হচ্ছে একটা ফেসবুকের ফ্যান পেজ। এই ফ্যান পেজে আমরা দেখব যে কীভাবে অনেকগুলো লাইক আমরা গ্যাদার করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, যেমন অ্যাট দিস টাইম এখানে দেখা যাচ্ছে 388টা লাইক বর্তমানে আছে, তাই না? এখন আমরা দেখব যে কীভাবে আমরা ইনস্ট্যান্ট অনেকগুলো লাইক আনবো উইথাউট এনি সফটওয়্যার। তাহলে আমরা দুইভাবে ফেসবুকে লাইক ফ্যান পেজে লাইক গ্যাদার করতে পারি। প্রথম হচ্ছে আপনার ম্যানুয়ালভাবে কাজ করে, আরেকটা হচ্ছে কিছু ওয়েবসাইটের মাধ্যমে। আমরা দুটোই দেখবো যে কীভাবে ম্যানুয়ালভাবে আমরা লাইক বাড়াতে পারবো এবং দেখবো যে কিছু সাম ওয়েবসাইটে কাজ করে আমরা কীভাবে লাইক ইনক্রিজ করতে পারবো আমাদের এই ফ্যান পেজের জন্য অথবা আমাদের বিভিন্ন পোস্ট, ইমেজ, এগুলোর জন্য আমরা কীভাবে লাইকগুলো গ্যাদার করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, প্রথমে আমি দেখাবো যে কীভাবে আমরা ম্যানুয়ালি লাইক কালেক্ট করব। এর জন্য আমরা প্রথমেই এই ফেসবুকের ফ্যান পেজের ইউআরএলটা কালেক্ট করে নিচ্ছি। আমরা কপি করে নিলাম, কপি করে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে পেজের লিঙ্কটা আমরা পেস্ট করলাম। আপনাকে যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনাকে জাস্ট ক্লায়েন্টে এই লিঙ্কটা দেওয়া হবে, তার ফেসবুক ফ্যান পেজে জাস্ট শুধুমাত্র আপনাকে লিঙ্কটা প্রোভাইড করা হবে। এই লিঙ্কের উপর কাজ করে আপনাকে লাইকগুলো গ্যাদার করতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা ফেসবুক তার ফ্যান পেজের লিঙ্কটা কালেক্ট করে রাখলাম। ওকে, অ্যাট ফার্স্ট হচ্ছে আপনি যদি আপনার 1000 লাইক থাকে, আপনার যদি ফেসবুকে এখানে 1000 ফ্রেন্ড থাকে, গত ক্লাসে যেটা আমি করালাম যে আপনার 1000 ফ্রেন্ডের মাঝখানে আপনি এই ইউআরএলটি পোস্ট করে আপনি লাইক আনতে পারবেন। এটা হচ্ছে ম্যানুয়ালভাবে। আমি প্রথমে ম্যানুয়ালি দেখাচ্ছি যে কীভাবে আপনি ম্যানুয়ালভাবে লাইক কালেকশন করবেন। আমরা আপনার আইডিতে এটা পোস্ট করে দিলাম, বাট পোস্ট করার আগে আমি গত ক্লাসে বলেছিলাম যে কিছু কথা লেখার জন্য, তাই না? হ্যাঁ, কিছু ইফেক্টিভ কথা আপনাকে লিখতে হবে। সাপোজ you can know about freelancing information from this page. ঠিক আছে, আমরা লিখে দিলাম যে ইউ ক্যান নো অ্যাবাউট ফ্রিল্যান্সিং ইনফরমেশন ফ্রম দিস পেজ। ঠিক আছে, এটা লিখে আমরা পোস্ট করে দিচ্ছি। আমরা এটা কপি করে নিচ্ছি যাতে আমাদের পরবর্তীতে পেস্ট করতে সমস্যা না হয়। আমরা কপি করে নিলাম লেখাটি। হ্যাঁ, ওকে, তাহলে আমরা পোস্ট করে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যে আইডিটা আছে বর্তমানে লগ ইন অবস্থায় জুলিয়ানা লোপেজ, এই আইডিতে সাপোজ যদি হ্যাভ এ লটস অফ ফ্রেন্ড যদি এখানে থাকে, সেই ক্ষেত্রে আমার এই পোস্টটা ফ্রিল্যান্সিংয়ে যারা ইন্টারেস্টেড আছে, ফ্রিল্যান্সিং সম্পর্কে যারা জানতে চায়, তারা এখানে এই পেজের মধ্যে অবশ্যই কী দিবে, এখানে লাইক দিবে, তাই না? তাহলে এই একটা সিস্টেমের মাধ্যমে, হ্যাঁ, আমার এই জুলিয়ানার অনেকগুলো ফ্রেন্ডের মাধ্যমে আমি সাপোজ এখানে যদি 5000 ফ্রেন্ড থাকে, অনেকগুলো লাইক এখান থেকে আমি পেয়ে যাব। যারা আমার ফ্রিল্যান্সিংয়ের উপর ইন্টারেস্টেড তারা লাইক দিবে, যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে আগ্রহী বা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে চাচ্ছে তারা অবশ্যই এই পেজটাতে লাইক দিবে। তাহলে দেখা যাচ্ছে আপনার যদি অনেকগুলো মার্কেটিংয়ের অ্যাকাউন্ট থাকে যেখানে লটস অফ ফ্রেন্ড থাকবে, আপনি প্রত্যেকটাতে পোস্ট করে আপনার ওই পেজের জন্য লাইক আনতে পারেন ক্লায়েন্টের। এটা আপনার একাধিক মার্কেটিং অ্যাকাউন্ট থাকে ফেসবুকে, সাপোজ এটা হচ্ছে জুলিয়ানা লোপেজের, এই ধরনের যদি আপনার 8-10টা অ্যাকাউন্ট থাকে যেখানে অনেকগুলো ফ্রেন্ড থাকবে, প্রত্যেকটাতে আপনি পোস্ট করে করে লাইক আনতে পারবেন। দেন গত ক্লাস আবার যেটা দেখালাম যে আপনার পার্সোনাল যখন এখানে ফ্রেন্ডরা থাকবে তাদেরকে পার্সোনালভাবে মেসেজ করে আপনি তাদেরকে লিঙ্কটা শেয়ার করতে পারেন যারা ইন্টারেস্টেড। তাহলে যদি কোনো ব্যক্তি এই পেজ সম্পর্কে ইন্টারেস্টেড হয়, ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং সম্পর্কে, সে অবশ্যই এই পেজটাতে কী করবে, লাইক দিবে, তাই না? এবার আমরা ম্যানুয়ালভাবে লাইক আনতে পারি প্রথম। দেন ম্যানুয়ালভাবে আরেকভাবে আনা যায়, সেটা হচ্ছে আপনার বিভিন্ন ফ্যান পেজ। যেমন আমি ফ্রিল্যান্সিং, সাপোজ
ফ্রিল্যান্সিং জাস্ট ফ্রিল্যান্সিং দিয়ে এন্টার দিলাম। দেখা যাচ্ছে এখানে ফ্রিল্যান্সিংয়ের উপর পেজ একটাই দেখা যাচ্ছে, তাই না? আমরা সিম অবধি, তাহলে হয়তো আরও আসবে পেজ। এই যে দেখেন এখানে ফ্রিল্যান্সিংয়ের অনেক পেজ আসছে না, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, বিডি, হ্যাঁ, অনেকগুলো পেজ আসছে। একটু নিচের দিকে লক্ষ্য করি, তাহলে দেখা যাচ্ছে এখানে হিউজ পরিমাণে ফ্রিল্যান্সিংয়ের উপর কি পেজ দেখা যাচ্ছে, তাই না? আপনি চাইলে প্রত্যেকটা পেজে গিয়েও আপনার ক্লায়েন্টের এই লিঙ্কটাকে পোস্ট করতে পারেন, ফ্রিল্যান্সিংয়ের এই লিঙ্কটি, ঠিক আছে? আচ্ছা, এটা পেজ না, আমরা আরেকটাতে যাচ্ছি। এটা দেখি, এই যে এখানে পোস্ট অপশনটা অফ, তাই না? কিছু কিছু পেজে দেখবেন পোস্ট অপশনটা অন। আপনি চাইলে এই পোস্ট অপশনেও পোস্ট করতে পারেন। যেমন আমরা অন্য একটাতে গিয়ে দেখি, ফ্রিল্যান্সিং পাঠশালা। যেমন এখানে ফ্রিল্যান্সিং পাঠশালা, এটাতে দেখা যাচ্ছে আপনার পোস্ট অপশনটা অন, তাই না? আমি কি করলাম, আমি আমার কন্টেন্টটুকু এখানে পোস্ট করে দিলাম, ওডেস্কের এটা, হ্যাঁ, দিয়ে আমি এটা পাবলিশ করে দিলাম। আচ্ছা, বললো কি ওয়াল পোস্ট কুড নট বি সাবমিটেড। দ্যাট মিনস আপনার এখানে পেজের যে অ্যাডমিন হয়তো বা সে পোস্ট অপশনটা অফ করে রাখছে, যেখানে কেউ পোস্ট করতে পারবে না, হ্যাঁ। অনেকগুলো অপশনে দেখবেন আপনার পোস্ট করতে পারছেন, পোস্ট পাবলিশ করলে পোস্ট হয়ে যাবে, বাট পরবর্তীতে যখন এই পেজের অ্যাডমিন এটাকে অ্যাপ্রুভ করবে তখন ওদের ওয়ালে শো করবে, ঠিক আছে? তাহলে এইভাবে আপনি রিলেটেড পেজে, যেমন আমার একটা ফ্যান পেজ ছিল কি ফ্রিল্যান্সিংয়ের উপর না, এই কারণে কিন্তু আমি এখানে ফ্রিল্যান্সিং দেখে দেখে সার্চ করতেছি, সেটা বুঝছেন? যদি আমার এটা হেলথের উপর হতো তাহলে আমি সার্চ করতাম কিসের উপর পেজ, হেলথের উপর। যদি আমার প্রোডাক্ট বেসিস হতো ইলেকট্রনিক, তখন আমি প্রোডাক্ট ইলেকট্রনিকের ফ্যান পেজগুলো সার্চ করতাম, ঠিক আছে? তাহলে এখন যেহেতু আমার একটা ফ্রিল্যান্সিং, আমি এই কারণে এখানে দেখে দেখে ফ্রিল্যান্সিং পেজগুলো আমি সার্চ করলাম। এই যে ফ্রিল্যান্সিং, সবগুলো পেজ আপনি চাইলে পোস্ট করতে পারেন। যদি পোস্ট অপশন অফ থাকে সেই ক্ষেত্রে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কমেন্ট, ঠিক আছে? আপনি প্রত্যেকটা যেখানে দেখবেন কমেন্ট খুব বেশি করছে অনেকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কমেন্টে গিয়েও ক্লায়েন্টের এই পোস্টটা পাবলিশ করতে পারেন। বিভিন্ন যেখানে দেখবেন 20 জন 30 জন কমেন্ট করতেছে, ডিসকাস করতেছে টপিক্সটা নিয়ে, অনেকগুলো পোস্ট দেখবেন যেখানে অনেকে ডিসকাস করতেছে, যেমন এখানে নেই, 1 জন 2 জন করছে, এগুলোতে দরকার নেই। যেখানে দেখবেন 20 জন 30 জন, হ্যাঁ, কমেন্ট করতেছে, ওইখানে ইনস্ট্যান্ট যখন আপনি পোস্ট সাবমিট করবেন তখন অনেকে ওখান থেকে আপনার পেজে লাইক দিবে, ঠিক আছে? তাহলে আমরা করতে পারি কি, আমরা ম্যানুয়ালভাবে প্রথমে আমরা আইডি থেকে পোস্ট করে করতে পারি, দেন আমরা ফ্যান পেজের মাধ্যমেও করতে পারি। আরেকটা যেটা করা যায় সেটা হচ্ছে গ্রুপের মাধ্যমে আপনি চাইলে বিভিন্ন, সাপোজ আমরা এখন তো আমরা পেজে আছি, তাই না? আমরা মোড়ে গিয়ে অনেকগুলো গ্রুপ পাবো। এই যে গ্রুপ চলে আসছে এখানে দেখেন, এই যে ফ্রিল্যান্সিং সলিউশন বাংলাদেশ, সাপোজ এটাতে গেলাম, প্রথম গ্রুপে আসলাম। আপনি এখানে আগে জয়েন হতে হবে যে কোনো গ্রুপে পোস্ট করার আগে। যখনই জয়েন হয়ে যাবেন তখন ওদের পোস্ট অপশন পাবেন, সেখানে পোস্ট করে করেও আপনি চাইলে আপনার ক্লায়েন্টের পেজে কী আনতে পারেন, এই যে ফ্যান পেজে লাইক গ্যাদার করতে পারেন। এটা হচ্ছে আপনার ম্যানুয়ালভাবে লাইক কালেক্ট করা, বিভিন্নভাবে আপনি এটাকে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আপনি লাইক কালেক্ট করতে পারেন। দিস ইজ হচ্ছে ম্যানুয়াল ওয়ে, যেটা একেবারে রিয়েল লাইক বলা হয়, ঠিক আছে? বিভিন্ন গ্রুপে, তারপর বিভিন্ন ফ্যান পেজে, তারপর পার্সোনাল পোস্ট করে, মেসেজ করে, পার্সোনাল পিএম দিয়ে ম্যানুয়ালভাবে ক্লায়েন্টের ফ্যান পেজে অনেকগুলো লাইক আনতে পারবেন, যদি ঠিকভাবে আপনি রিলেটেড পেজগুলোতে পোস্ট করেন। তখন আপনার এটা ফ্রিল্যান্সিং পেজ, আপনি যদি বিক্রয়.com-এর পেজে পোস্ট দেন তাহলে সেখান থেকে কোনো ইউজার আপনার এটাতে লাইক দিবে না হয়তো বা। আপনাকে ইন্টারেস্টেড খুঁজে বের করতে হবে যে আপনার পেজের জন্য কারা পারফেক্ট বা কারা চাচ্ছে, ফ্রিল্যান্সিং সম্পর্কে কারা জানতে চাচ্ছে, ওই ধরনের রিলেটেড গ্রুপে পেজে আপনাকে পোস্ট করতে হবে, ঠিক আছে? এটা গেলে আপনার ম্যানুয়ালি আপনি যত পাবলিশ করতে পারেন তত আপনার জন্য বেটার, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখব সাম ওয়েবসাইট, কিছু ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিভাবে ক্লায়েন্টের এই ওয়েবসাইটটাকে আমরা
পাবলিশ করব বা এই লিঙ্কটাকে আমরা কীভাবে পাবলিশ করতে পারি আমরা সেটা দেখব। সাম ওয়েবসাইটের নামগুলো আপনি লিখে রাখতে পারেন। অ্যাট ফার্স্ট হচ্ছে আপনার www.likeforlike.org। এটা হচ্ছে একটা ওয়েবসাইট, আপনি ওয়েবসাইটের মাধ্যমে কাজ করে লাইক আনতে পারবেন। এই ধরনের আরেকটা ওয়েবসাইট হচ্ছে www.adminfast.com। এখানে হচ্ছে দুটো ওয়েবসাইট দিলাম। এই দুটো ওয়েবসাইটে আপনি কাজ করে করে আপনার ক্লায়েন্টের ফ্যান পেজের জন্য লাইক আনতে পারবেন। কীভাবে আমি দেখাচ্ছি। আমি প্রথমে আপনাকে দেখাবো লাইক ফর লাইকের মাধ্যমে আপনি কীভাবে লাইক গ্যাদার করবেন। আমরা like4like.org www.like4like.org। আপনি ওয়েবসাইটে ঢোকার পর এখানে রেজিস্ট্রেশন করে নেবেন, রেজিস্ট্রেশন অপশন আছে। রেজিস্ট্রেশন করে মেইলে একটা লিঙ্ক যাবে, লিঙ্ক দিয়ে আপনার কনফার্ম করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা আফটার রেজিস্ট্রেশন করার পর আমরা লগ ইন হব। আমি আমার আইডি থেকে দেখাচ্ছি, আশা করি আপনার পারবেন যে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়। যেমন আমরা রেজিস্টারে ক্লিক করার পর এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, রিটেপ পাসওয়ার্ড, ইমেল টেপ, দেন আই এগ্রিতে ক্লিক করে এখানে একটা ক্যাপচার দিবে। ক্যাপচারটা টাইপ করে সাবমিট করলে হয়ে যাবে। রেজিস্ট্রেশন করা, জি আপনাদের ইমেলে একটা মেসেজ যাবে, ইমেল থেকে লিঙ্কটা কনফার্ম করতে হবে। লিঙ্ক কনফার্ম করার পর আমরা আইডিতে যখন লগ ইন থাকবে, আমি আমার আইডি থেকে লগ ইন করছি। ওকে, লগ ইন হয়ে গেলাম। লগ ইন হওয়ার পর আপনার লাইক ফর লাইকের ভিউটা এই ধরনের আসবে, ইন্টারফেসটা এই ধরনের আসবে। এখানে ডান পাশে আমরা দেখলে একটু দেখা যাচ্ছে এখানে ক্রেডিট 244, ক্রেডিট হচ্ছে 244টা, তাই না? আচ্ছা, দেন উপরে দেখা যাচ্ছে এখানে সোশ্যাল মিডিয়া এক্সচেঞ্জ, অ্যাড অ্যান্ড ম্যানেজ পেজ, বোনাস। তারপর এখানে আপনার প্রোফাইল, লগ আউট করতে চাইলে আমরা এখান থেকে লগ আউট করতে পারবো। আর একটা হচ্ছে ব্লক। আর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই যে ক্লায়েন্টের এই পেজটাতে লাইক আনা, তাই না? আচ্ছা, আমরা একটু লাইক আনার আগে একটু দেখে আসি যে এই পেজটাতে বর্তমানে কত লাইক আছে, এটা একটু দেখে আসি আমরা। আচ্ছা, এখন দেখা যাচ্ছে কত, 388টা লাইক, তাই না? আচ্ছা, আমরা পেজটা এখানে খুলে রাখলাম। আমাদের প্রথমে লাইক আনার আগে পূর্ব শর্ত হচ্ছে আমাদের এখানে ক্রেডিট বাড়াতে হবে। আমি লাইক আনবো, আপাতত এই জিনিসটা আমি মাথা থেকে ভুলে গিয়ে আমি এখন চিন্তা করতে হবে আমাকে এখানে কি বাড়াতে হবে, ক্রেডিট বাড়াতে হবে। আমি লাইক আনতে হবে এটা ভুলে যাই আপাতত আমার মনে রাখতে হবে যে আমার লাইক ফর লাইক অ্যাকাউন্টে, আমার এই অ্যাকাউন্টে আমাকে এখানে কি বাড়াতে হবে, ক্রেডিট বাড়াতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথমে শিখবো যে কীভাবে ক্রেডিট বাড়াতে হয়, তারপর আমরা লাইকের চিন্তাটা করব। অ্যাট ফার্স্ট আমাদের এখানে ক্রেডিট বাড়াতে হলে আপনাকে প্রথমে আপনার ব্রাউজারে, যে ব্রাউজার থেকে কাজ করবেন সেই ব্রাউজার একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন থাকতে হবে। যেমন আমার এখানে জুলিয়ানা লোপেজ, এই যে জুলিয়ানা লোপেজ, এই আইডিটা ওপেন আছে। এই ধরনের লাইক ফর লাইকের পাশে, যে কোনো একটা পাশে আপনাকে একটা ফেসবুকের অ্যাকাউন্ট খোলা রাখতে হবে, ঠিক আছে। আর অ্যাকাউন্টটা আপনার রিয়েল না হয়ে ফেক অ্যাকাউন্ট হলে সবচেয়ে বেটার হয়, ঠিক আছে। আপনার ফেক অ্যাকাউন্ট থেকেই কাজ করে আনবো আমরা। আপনার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট যাতে না হয়, পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে করা যাবে, বাট পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে না করাটা বেটার, ঠিক আছে। ফেক একটা অ্যাকাউন্ট দিয়ে আমরা কাজ করব, ওয়েবসাইটে কাজ করে তারপর লাইকগুলো আনবো। তাহলে প্রথম শর্ত হচ্ছে আমার এক পাশে ফেসবুক আইডি খোলা থাকতে হবে, আরেক পাশে আমার লাইক ফর লাইকের অ্যাকাউন্টটা লগ ইন অবস্থায় থাকতে হবে। দুইটাই লগ ইন থাকবে, এটাও লগ ইন থাকবে, এটাও লগ ইন থাকবে, ঠিক আছে। আচ্ছা, আমার উদ্দেশ্য হচ্ছে এখানে ক্রেডিট বাড়ানো। এখন আমরা দেখবো যে কীভাবে ক্রেডিট আমরা বাড়াতে পারবো। আমরা প্রথমে এখানে সোশ্যাল মিডিয়া এক্সচেঞ্জে মাউস পয়েন্টার নিয়ে যাওয়ার পর এখানে দেখা যাচ্ছে ফেসবুক লাইক, ফেসবুক সাবস্ক্রাইবার্স, ফেসবুক শেয়ারস, ফেসবুক কমেন্টস।
ঠিক আছে। এখানে আমরা ফেসবুকে লাইক, ফেসবুক সাবস্ক্রাইবার মানে হচ্ছে ফেসবুক ফলোয়ার্স। আমরা অনেক সময় দেখা যায় যখন ফেসবুকে কাউকে অ্যাড পাঠাই, অ্যাড ফ্রেন্ডের পাশে ফলোয়ার্স লেখা থাকে, টুইটারের যে ফলোয়ার্সটা থাকে এই ফলোয়ার্সটাকে লাইক ফর লাইকের এখানে সাবস্ক্রাইব বলা হয়। ফেসবুক সাবস্ক্রাইব মানে হচ্ছে ফেসবুক ফলোয়ার্স। দেন ফেসবুক শেয়ার আছে, ফেসবুক কমেন্ট। এই 4টা ওয়ের মাধ্যমে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস সবগুলোর মাধ্যমে আমরা পারবো। বাট যেহেতু আমাদের এখানে এখন ফেসবুক ওপেন আছে, সেহেতু আমরা আমাদের বর্তমান অপশন হচ্ছে ফেসবুক লাইক, সাবস্ক্রাইবার, ফেসবুক শেয়ার, ফেসবুক কমেন্টস। এই 4টা ওয়ের মাধ্যমে আমরা বর্তমানে ক্রেডিট কালেকশন করতে পারবো। ঠিক আছে, ওকে। আমরা প্রথমে ফেসবুক লাইকে ক্লিক করি, প্রথমে সোশ্যাল মিডিয়া এক্সচেঞ্জ, দেন ওখান থেকে ফেসবুক লাইকস ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করার সাথে দেখা যাচ্ছে এখানে অনেকগুলো ফেসবুকের আইকন দেখা যাচ্ছে ছোট ছোট। এখানে নিচে আবার একটা কথা আছে ভ্যালু, ভ্যালু 9, ভ্যালু 8, তাই না? ভ্যালু 8, ভ্যালু 7 প্রত্যেকটা নিচে পেজের নিচে দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে আপনার ক্রেডিট ভ্যালু মানে হচ্ছে এখানে ক্রেডিটকে বোঝানো হচ্ছে। এখানে প্রত্যেকটা পেজ আমরা যখন ক্লিক করবো এক একটা পেজ ওপেন হবে। ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে, যেমন এই পেজে ক্লিক করলে আমাকে 9 ভ্যালু দেওয়া হবে, 9 ক্রেডিট দেওয়া হবে। এটাতে ক্লিক করলে 8 ভ্যালু দেওয়া হবে, 8 ক্রেডিট। এটাতে ক্লিক করলে আমাকে 7 ক্রেডিট দেওয়া হবে। কারণ আমরা এই যে প্রত্যেকটা পেজে লাইক দিয়ে দিয়ে আমাকে এখানে কী বাড়াতে হবে, ক্রেডিট বাড়াতে হবে। উইথাউট অ্যান্টিবোট, এখানে একটা রেড মার্কার একটা দেখা যাচ্ছে অ্যান্টিবোট, এটাতে আমরা ক্লিক করব না। দিস ইজ দ্য ডেঞ্জার অফ পয়েন্ট। আমরা যদি এই পয়েন্টে ক্লিক করি দেখা যাবে 2বার অথবা 3বার অ্যাট এ টাইম ক্লিক করলে আপনার এই অ্যাকাউন্টটা লক হয়ে যাবে, আবার 24 আওয়ার্স পরে রিওপেন হবে। তাই মনে রাখতে হবে অ্যান্টিবোটে কখনো ক্লিক করা যাবে না। এটা ওদের ওয়েবসাইটের একটা রুলস যে অ্যান্টিবোটে ক্লিক করা যাবে না। এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের আইডিতে প্রবলেম হবে। হ্যাঁ, অ্যান্টিবোট ছাড়া বাকিগুলোতে আমরা কাজ করতে পারবো। ওকে, তাহলে আমরা প্রথম পেজে ক্লিক করি, দেখি। ক্লিক করলাম, দেখা যাচ্ছে নতুন একটা পেজ ওপেন হয়েছে, তাই না? এই যে নতুন একটা পেজ ওপেন হয়েছে। আমরা এখানে একটু নিচের দিকে আসি, এই যে দেখা যাচ্ছে লাইক। আমরা এই পেজে লাইক দিলাম। লাইক দেওয়ার পর আমরা ব্রাউজারটা যেটা ওপেন হলো সেটা ক্লোজ করে দেব। ঠিক আছে, এই যে আমার এখানে 9.8 হয়ে গেছে, দেখেন 253, আগে ছিল 244। দেন সেকেন্ড পেজে ক্লিক করলাম, আরেকটা ব্রাউজার ওপেন হলো, পেজ ওপেন হলো। আমরা এখানে যে লাইক অপশন, আপনার পোস্ট থেকে বা পেজ থেকে লাইকের, এই যে লাইকের এসে লাইকে ক্লিক করতে হবে। দেন আমাদের এখান থেকে ব্রাউজারটা কেটে দিতে হবে, যেটা ওপেন হবে ব্রাউজারটা কেটে দিতে হবে। হ্যাঁ, এটাতে দেখা যাচ্ছে কোনো পয়েন্ট অ্যাড হয় নাই। কিছু কিছু পেজে দেখা যাবে আপনার পয়েন্ট অ্যাড হবে না, কোনো সমস্যা নেই। এটা সাধারণত যখন পেজটা পুরোটা রিলোড হয় না, সাপোজ এটাতে ক্লিক করলাম, পুরো পেজটা আপনার রিলোড না হতে আমি লাইকে ক্লিক করে যদি কেটে দিই, অনেক সময় দেখা যাবে পুরো পেজটা রিলোড না হওয়ার কারণে লাইকগুলো অ্যাড হয় না। ঠিক আছে, পুরোটা পেজ একটু ওয়েট করতে হবে 1-2 সেকেন্ড, দেন লাইক দিব। লাইক দিয়ে পেজটা ক্লোজ করে দেব। তখন দেখেন লাইক যোগ হয়েছে এখানে, তাই না? পয়েন্ট যোগ হয়েছে 261। তাহলে আমাকে একটু কিছুক্ষণ 2-3 সেকেন্ড ওয়েট করতে হবে। আমি পেজে ক্লিক করলাম, ক্লিক করার পর একটু ওয়েট করে নিচের দিকে আসলাম, এই যে লাইকে ক্লিক করে দেন ব্রাউজারটা ক্লোজ করে দিলাম। এই যে পয়েন্ট যোগ হচ্ছে, তাই না? তাহলে দেখা যাচ্ছে কি আমি অন্যদের পেজে বা অন্যদের ছবিতে লাইক দেওয়ার মাধ্যমে, এই যে ওদের পেজে ছবিতে লাইক দিচ্ছি, লাইক দেওয়ার মাধ্যমে আমি কি পাচ্ছি, ক্রেডিট পাচ্ছি আমি, তাই না? তাহলে আমার ক্রেডিট বাড়ানোর উপায় হচ্ছে কি অন্যদের পেজে লাইক দিতে হবে। সাপোজ এগুলো সবগুলো শেষ, এটা এখানে 7 ভ্যালু 6 ভ্যালু সব শেষ। আমরা চাইলে আবার নতুন করে পেজ আনবো, আমরা আবার এক্সচেঞ্জে ক্লিক করে ফেসবুক আবার লাইকে ক্লিক করব, যদি এই পেজগুলো শেষ হয়ে যায় তখন। এই যে আসছে নতুন করে আবার 9 ভ্যালু 8 ভ্যালু। হ্যাঁ, আমরা আবার ক্লিক করলাম, এই যে দেখুন ডান পাশে পেজ, এই যে লাইক পেজ, আমরা যেভাবে লাইক দিই, এই যে পেজে লাইক দিয়ে আমাদের ব্রাউজারটা একটু পুরোটা যখন রিলোড শেষ হবে এখানে, তখন আপনি কেটে দিলেন।
জি বলেন। আচ্ছা, আমরা আরেকটাতে ক্লিক করলাম, উইথাউট এন্ট্রি বোর্ড ছাড়া একটাতে ক্লিক করলাম। এই যে আমরা এটা তো লাইক দিলাম, দেওয়ার পর ক্লোজ দিলাম, এই যে পয়েন্ট আসছে। এভাবে করে প্রত্যেকটাতে আমরা এই যে লাইকের মাধ্যমে আমরা এখানে ক্রেডিট কালেক্ট করতে পারি। আবার যখন আপনি শেষ হবে ফেসবুক লাইক আবার দেবেন, আরও আসবে, ঠিক আছে। কিন্তু কিছুক্ষণ পর পর আপনি এগুলো শেষ করলেন, একটু 5 মিনিট ওয়েট করবেন, দেন আবার আরেকটা ফেসবুক লাইক দিয়ে আরেকটাতে ক্লিক করবেন। নাহলে আপনার এই ফেসবুকের আইডি যেটা এখান থেকে লাইকগুলো হচ্ছে কিন্তু এই আইডি থেকে, বুঝছেন, এই আইডিটা হয়তো ব্লক করে দিবে। জি বলেন। জি আচ্ছা, ক্রেডিট আপনি যত ইচ্ছে তত আনতে পারবেন, বাট আপনাকে লক্ষ্য রাখতে হবে যাতে আপনি বেশি লাইক দিলে এই আইডিটা ব্লক করে দিবে ফেসবুকে। ফেসবুক এই অ্যাকাউন্ট আপনার ডিএক্টিভ করে দেবে যদি বেশি এখানে ক্লিক করে। কিছুক্ষণ ফেসবুক দিয়ে করলেন, আবার কিছুক্ষণ সাবস্ক্রাইবে চলে আসলেন, 5 মিনিট পর পর, 5-10 মিনিট পর পর। আমি দেখেন এখন ফেসবুক সাবস্ক্রাইবে আসলাম, ক্লিক করলাম, জি এখানে আসছে কি ফলোয়ার্স, তাই না? হ্যাঁ, ফেসবুক সাবস্ক্রাইব মানে ফলোয়ার্স। আমরা ফলোয়ার্সে ক্লিক করলাম, ক্লিক করে এই যে ডান পাশে দেখবো এই যে ফলো, সাবস্ক্রাইব মানে হচ্ছে ফলো। ক্লিক করে 2-3 সেকেন্ড ওয়েট করে ব্রাউজারটা কেটে দেবে। এই যে আমার এখানে ক্রেডিট যোগ হয়ে গেছে, এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন। আরেকটা করলাম, এই যে আবার আসছে, ফলোতে ক্লিক করলাম, ক্লিক করে দেন কিছুক্ষণ ওয়েট করে 2-3 সেকেন্ড, দেন আমরা ব্রাউজারটা ক্লোজ করে দিলাম। আচ্ছা, দেখা যাচ্ছে এটা অ্যাড হয় নাই, পুরো পেজটা রিলোড না হওয়ার কারণে। আমরা আরেকটা দেখি, একটু সময় নেবেন, পুরো পেজটা যখন লোড হয়ে যাবে তখন আমরা ক্লিক করব। ফলোতে ক্লিক করি, ক্লিক করার পর দেন ক্লোজ। এই যে অ্যাড হয়েছে, তাই না? তাহলে এই ফলোয়ারের মাধ্যমে আমরা আমাদের পেজে ক্রেডিট বাড়াতে পারবো, ঠিক আছে। তারপর আপনি চাইলে আবার কিছুক্ষণ পর শেয়ারে ক্লিক করলাম, শেয়ারে ক্লিক করে এখানে দেখা যাচ্ছে 9 ভ্যালু, প্রত্যেকটা ভ্যালু 9 করে। প্রথমটাতে ক্লিক করলাম, ক্লিক করে এই যে এখানে শেয়ার লেখা আছে, শেয়ারে ক্লিক করে এই যে শেয়ারে ক্লিক করলাম, এখানে আবার শেয়ার দেখাচ্ছে, তাই না? আবার শেয়ারে ক্লিক করলাম, দেন আমরা শেয়ার পেজ, শেয়ারের সময় যতবার আসবে ততবার আপনাকে ক্লিক করতে হবে, পেজটাকে শেয়ার করতে হবে। করে দেন আমরা ব্রাউজারটা কেটে দিলাম। দেখা যাচ্ছে এটা যোগ হয়নি। আমরা আরেকটা দেখি, একটু নিচে আসলাম, এই যে এখানে দেখা যাচ্ছে ফেসবুক শেয়ার, এই পোস্টটা শেয়ার করতে বলছে, এই যে শেয়ারে ক্লিক করলাম, শেয়ার, এখানে শেয়ার ভিডিও, যেটা আসবে পেজে সেটাকে শেয়ার করা। এই যে হ্যাজ বিন শেয়ার ইনটু ইয়োর টাইমলাইন করে দিলাম। এটা আসেনি, আমরা একটু রিলোড দিয়ে দেখি পেজটা, আমরা একটু রিলোড দিয়ে দেখি যে কী হয়। আমরা রিলোড দিলাম, আমরা আরেকটা চেক করে দেখি, আবার আরেকটাতে ক্লিক করলাম, সরি দিস কন্টেন্ট ইজ নট অ্যাভেলেবল রাইট নাও। কিছু কিছু পেজে প্রবলেম করে, আপনার দেখা যাবে পয়েন্ট আসছে না বা ঠিকভাবে শেয়ার হচ্ছে না, যার কারণে পয়েন্ট আপনি পাচ্ছেন না। আবার শেয়ার করলাম আমরা, যাই হোক, অনেক সময় এখানে প্রবলেম করে, দেখা যাবে অনেকগুলোতে আপনি শেয়ার করছেন বাট পয়েন্ট পাচ্ছেন না, বাট সমস্যা নেই। আপনার এই ধরনের যদি প্রবলেম করে, আপনি সেই ক্ষেত্রে আইডিতে লগ আউট হয়ে আবার লগ ইন করতে পারেন। আবার লগ ইন করে দেখি,
অনেক সময় পেজ রিলোড দিলেও হয়ে যায়, অনেক সময় আইডি লগ ইন করলে আবার এটা ঠিক হয়ে যায়। ঠিক আছে, আমরা আবার শেয়ারে যাচ্ছি, ফেসবুক শেয়ার। ওকে, আমরা আরেকটা দিয়ে দেখি। এখানে এই যে শেয়ার, হ্যাঁ, শেয়ারে ক্লিক করলাম, দেন again click on share photo, then we have to put the browser। এই যে দেখা যাচ্ছে এখন অ্যাড হয়েছে, তাই না, 321। অনেক সময় দেখা যায় কিছু কিছু পেজে আপনার পয়েন্ট যোগ হবে না, তো টেনশন নেওয়ার কোনো দরকার নেই। হয়তো অনেকগুলো পেজ আপনার ব্রাউজারের কারণে প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে আপনি লগ আউট দিয়ে আবার লগ ইন করতে পারেন, অথবা আপনার ট্যাবটাকে রিলোড দিতে পারেন, ব্রাউজারটাকে। হ্যাঁ, সেক্ষেত্রে প্রবলেমটা আশা করি সলভ হয়ে যাবে। ওখানে একটা রয়ে গেছে আমাদের ফেসবুক কমেন্টের মাধ্যমে কীভাবে করব। এই যে আমরা এখানে সাপোজ এই পিকচারটা কমেন্টে ক্লিক করলাম, ক্লিক করে এখানে কমেন্টে আমরা ক্লিক করব, বা একেবারে নিচে চলে আসলাম, এই যে কমেন্টের ঘরে। এখানে আমরা দেখলাম নাইস ফটো, দিয়ে ব্রাউজারটা কেটে দিলাম। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে 330, আমি 9 ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এখানে সবগুলো তো কমেন্ট করে করে আপনি ভ্যালু আনতে পারেন। এখন প্রশ্ন থাকতে পারে যে আমরা কি কমেন্ট করব। আপনি যে কোনো কমেন্ট করলে হবে, যেমন আপনি যদি এই ছবিতে শুধু নাইস লিখে দেন তাও হবে, যে কোনো কমেন্ট, এই যে জাস্ট আমরা নাইস লিখলাম তাও হবে, বা হাই লিখলেন তাও হবে, এভরিথিং। জাস্ট এখানে একটা ডট দিয়ে এন্টার দিলেও হবে, এই যে চলে আসছে 5 পয়েন্ট। ঠিক আছে, এজেন্সিয়াল না যে কী দিচ্ছেন, জাস্ট যে কোনো কিছু লিখে কমেন্ট দিয়ে দিলে হয়ে যাবে। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ফেসবুক লাইকের সময় আপনাকে ওদের পেজে লাইক দিতে হবে, ফেসবুক সাবস্ক্রাইবের সময় ফলো করতে হবে, শেয়ারের সময় ওদের পেজকে শেয়ার করতে হবে, আবার কমেন্টের সময় ওদের পেজে কমেন্ট করতে হবে। তাহলে এই 4টা ওয়ের মাধ্যমে আপনি এখানে কী গ্যাদার করতে পারবেন, ক্রেডিট গ্যাদার করতে পারবেন। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। ঠিক আছে, ওকে। আমরা এখানে যে লাইকগুলো আসছে, লাইক করলাম, কমেন্ট করলাম, শেয়ার করলাম, এটা মূলত কোন আইডি থেকে করলাম আমরা, এই যে জুলিয়ানা। এই কারণে আপনার বাম পাশে একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা রাখতে হবে। আমরা এটা লগ আউট করে দিই, তাহলে একটু দেখি হয় কি না। ঠিক আছে, আমরা একটু ট্রাই করে দেখি। আমরা ফেসবুক লগ আউট করে দিলাম, এখন দেখি হয় কি না ফেসবুক লাইক। বিষয়টা বুঝছেন, যে আমরা কেন বললাম যে বাম পাশে একটা বা যে কোনো পাশে একটা ফেসবুক ওপেন রাখতে হবে, এটা বললাম এই কারণেই। আমরা একটু ট্রাই করে দেখি। সাপোজ এইটাতে ক্লিক করলাম, এই যে দেখেন আমাদের এখানে কি চাচ্ছে, লগ ইন চাচ্ছে। লগ ইন করা ছাড়া আমরা কাজ করতে পারবো না। এই কারণে মনে রাখতে হবে, অবশ্যই আপনাকে যে কোনো একটা ফেসবুকের অ্যাকাউন্ট এখানে লগ ইন থাকতে হবে, আদারওয়াইজ আপনি কাজ করতে পারবেন না। এবং অ্যাকাউন্টটা বললাম আপনার ফেক অ্যাকাউন্ট হলে বেটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা অন্য যে কোনো করলে হবে, কিন্তু আপনার রিয়েল অ্যাকাউন্ট না, আপনার পার্সোনাল যেটা, সেটা দিয়ে করবেন না। কারণ হচ্ছে যে আপনার মনে করেন এই যেখানে শেয়ার হচ্ছে না অনেক জিনিস জুলিয়ানা থেকে, বিষয়টা আপনাকে আরেকটু ক্লিয়ার করি। যেমন আপনি যেখানে জুলিয়ানা লোপেজ থেকে আমি শেয়ার করলাম, এখানে চলে আসছে ওয়ালে, তাই না। এখন আপনি যদি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে এই শেয়ারগুলো করেন, তাহলে আপনার ওয়ালটা প্রবলেম হচ্ছে, নষ্ট হচ্ছে, এখানে অনেকগুলো ভিডিও আসতেছে, তাই না। যেমন আমাদের দেশের কালচার আর ফরেনের কালচার তো সেম না। হয়তো এখানে এমন একটা পেজ চলে আসছে, এখানে এমন একটা পেজ আসছে যেটা আপনার ওয়াল বা আপনার ফ্রেন্ডদের কাছে যদি শেয়ার হয়, প্রবলেম হতে পারে আপনার জন্য। বা ফ্রেন্ডরা বলতে পারে যে কী ধরনের পোস্ট শেয়ার করতেছে, তাই না। এই কারণে আপনার এই কাজগুলোর জন্য আলাদা অ্যাকাউন্ট থাকলে বেটার। এই কারণে আমরা বললাম ফেক অ্যাকাউন্ট, এগুলো যে আমরা ফেক অ্যাকাউন্ট ইউজ করব। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখানে দেখলাম যে কীভাবে ক্রেডিট কালেক্ট করতে পারবো। আমরা প্রথমে লগ ইন করবো, লগ ইন করার পর বাম পাশে বা যে কোনো একটা পাশে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন থাকবে। দেন আমরা সোশ্যাল মিডিয়া এক্সচেঞ্জে গিয়ে ফেসবুক লাইক, অন্যদের পেজে লাইক দিব, সাবস্ক্রাইব করব, শেয়ার করব, কমেন্ট করব। কমেন্টের সময় কমেন্ট,
শেয়ারের সময় শেয়ার, সাবস্ক্রাইবের সময় ফলো করব, আর ফেসবুক লাইকের সময় অন্যদের পেজে আমরা লাইক দিয়ে আমরা আমাদের আইডিতে ক্রেডিট বাড়াতে পারবো। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। সেকেন্ড কাজ হচ্ছে আমাদের যে মূল টার্গেট, সেটা হচ্ছে ওডেস সাপোর্ট সেন্টার এই লিঙ্কটাতে লাইক বাড়ানো, তাই না? ওকে, আমরা এখন মূল কাজে চলে আসি। আমাদের যদি এখানে ক্রেডিট না থাকে, আমরা এই পেজে কখনো লাইক আনতে পারবো না, ঠিক আছে? ওকে, তাহলে আমরা যে কাজটা করবো এখন, আমরা এই লিঙ্কটাকে আমাদের এই পেজে আমাদের এই আইডিতে অ্যাড করে দেব। এতক্ষণ আমরা করছি কি, যে অন্যদের পেজে লাইক দিলাম, আমি ক্রেডিট পাইছি, তাই না? এখন বিষয়টা খুব মজার, যে আমরা এখন আমাদের লিঙ্কটা অ্যাড করব, আমাদের পেজটা অ্যাড করব, তখন এখানে এইভাবে আমাদের পেজটা চলে আসবে। অন্যরা আমাদের পেজে লাইক দিবে, তখন আমার এখান থেকে ক্রেডিট মাইনাস হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন দেখি যে আমি এই লিঙ্কটা কীভাবে অ্যাড করব। আমি এটা কপি করে নিলাম। তার আগে আমি এখানে সাপোর্ট সেন্টার একটু রিলোড দিয়ে দেখি যে এখানে লাইক কত আছে বর্তমানে। এখানে দেখা যাচ্ছে এখনও 388। হ্যাঁ, আমরা এই ফেসবুকের ক্লায়েন্টের এই লিঙ্কটাকে আমাদের লাইক ফর লাইকে অ্যাড করব। অ্যাড করার জন্য আমাদের অ্যাড অ্যান্ড ম্যানেজ পেজে ক্লিক করব। অ্যাড অ্যান্ড ম্যানেজ পেজে ক্লিক করার পর আমরা এখান থেকে ফেসবুক লাইকে চলে যাব। আমি ক্লায়েন্টের জন্য কি আনবো? ফেসবুক লাইক আনবো, তাই না? ক্লায়েন্ট যদি বলে ফেসবুকে সাবস্ক্রাইবার আনো, তখন আমরা এখানে অ্যাড করব। ক্লায়েন্ট যদি বলে তুমি শেয়ার আনো, তখন আমি ফেসবুক শেয়ার করব লিঙ্কটাকে। ক্লায়েন্ট যদি বলে তুমি আমার কমেন্ট আনো, তখন আমি এই কমেন্ট অ্যাড করব। হ্যাঁ, আপাতত আমাদের ফেসবুক লাইকে অ্যাড করতে হবে। আমরা লাইকে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের একটু নিচের দিকে চলে আসব। এই যে এখানে দেখা যাচ্ছে ফেসবুক ইউআরএল, তাই না? আমি আবারও দেখাচ্ছি, অ্যাড অ্যান্ড ম্যানেজ পেজে ক্লিক করব। ক্লিক করার পর ফেসবুক লাইকে ক্লিক করব। ফেসবুক লাইকে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা একটু নিচে আসব। নিচের দিকে দেখা যাবে এখানে ফেসবুক ইউআরএল। তাহলে এখানে আমরা ক্লায়েন্টের ইউআরএলকে পেস্ট করলাম। দেন লিঙ্ক ডেসক্রিপশনে আমরা এখানে লিখব লাইক কালেক্ট, ঠিক আছে? আমরা এখানে দিয়ে দিলাম কি, লাইক কালেক্ট। এখানে ডেসক্রিপশনে যে কোনো কিছু দিলে হবে, আপনার লাইক কালেক্ট, ফেসবুক লাইক গেদার। কিন্তু এখানে লিঙ্কটা মাস্ট বি নিডেড। লিঙ্কটা আপনাকে দিতে হবে যেটার উপর লাইক আনবেন আপনি, ঠিক আছে? দেন এখানে ডান পাশে দেখা যাচ্ছে ক্রেডিট। এটা হচ্ছে আপনি কয় ক্রেডিট করে দিতে চাচ্ছেন, আপনার এখান থেকে কত করে মাইনাস হবে সেটা, পার ক্লিকে আপনার এখান থেকে কত করে মাইনাস হবে। আমরা আপাতত 8 দিয়ে দেখি। আপনার যদি দ্রুত লাইক দরকার হয়, তখন আপনি 9 করে দেবেন। আর যদি ক্লায়েন্ট আপনাকে সময় দিচ্ছে তুমি আস্তে আস্তে লাইক আনো, সেক্ষেত্রে আপনি 6 বা 7 দিতে পারেন, সমস্যা নেই। আমরা আপাতত 8 দিয়ে দেখি। 8 দেওয়ার পর অ্যাড ইউআরএল। ওকে, দেখা যাচ্ছে আমাদের পেজটা এখানে অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, আমরা একটু রিলোড দিই, তাহলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, আমার এই পেজটা আগে থেকে এখানে দেওয়া ছিল, আমি এটা ডিলিট করে আবার দেখাচ্ছি আপনাকে। আমরা অ্যাড অ্যান্ড ম্যানেজ পেজে গেলাম, ফেসবুক লাইকে গেলাম, ইউআরএল দিলাম, দেন এখানে দিলাম লাইক সিটি লাইক কালেক্ট। আমরা এখানে ক্রেডিট দিলাম 8, ঠিক আছে? দিয়ে অ্যাড ইউআরএল। ওকে, আমরা উপর দিকে একটু দেখি, এই যেখানে দেখা যাচ্ছে ফেসবুক পেজ লিস্ট। আমার এখানে ফেসবুকের স্ট্যাটাসটা ইউআরএলটা চলে আসছে, তাই না? আচ্ছা, তাহলে আমার পেজটা অ্যাড হয়ে গেছে। আমরা কিছুক্ষণ পরে যখন রিলোড দিব, এখানে লাইকের পরিমাণ বেড়ে যাবে, একটু পরে দেখাচ্ছি। তার আগে একটু দেখি, এখানে আমার এখানে পার ক্রেডিট লাইক, প্রত্যেকে লাইক দিলে আমার এখানে 8 করে মাইনাস হবে, ঠিক আছে? আচ্ছা, আমি চাইলে ওয়ার্ল্ড ওয়াইড লাইক আনতে পারবো, অথবা স্পেসিফিক কান্ট্রি ওয়াইজ লাইক আনতে পারবো। স্পেসিফিক কান্ট্রি ওয়াইজ লাইক আনতে পারবো। ক্লায়েন্টে বললো যে তুমি শুধু
ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, এই 3টা দেশের লাইক আনো, ঠিক আছে? তখন আমরা সেটাও আনতে পারবো। সেই ক্ষেত্রে আপনি এই যে টার্গেটের নিচে দেখেন ওয়ার্ল্ড লেখা আছে না, এখন আমাদের এডিটে ক্লিক করতে হবে। এই যে এডিটে ক্লিক করলে আপনার এখানে সব কান্ট্রি চলে আসবে, আফগানিস্তান, আলবেনিয়া, হ্যাঁ, আলজেরিয়া, সব পাবেন এখান থেকে। তাহলে আমি প্রথমে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলাম, ইউনাইটেড কিংডম, তারপর মনে করেন অস্ট্রেলিয়া, এই 3টা দেশের লাইক লাগবে, তাহলে আমরা অস্ট্রেলিয়া করে দেবো, অস্ট্রেলিয়া করে সেভ। এই যে এখানে কাস্টম, তাহলে এখানে কাস্টম চলে আসছে না? এখন আপনার ওই 3 দেশের লাইক শুধুমাত্র আসবে। এক্ষেত্রে মনে রাখতে হবে লাইকগুলো আস্তে আস্তে করে আসবে। আর আপনি যদি এখানে এগুলো তুলে দেন, আমি চেক করে দিলাম, এগুলো চেকবক্স তুলে দিলাম, আমি চাচ্ছি ওয়ার্ল্ড ওয়াইড লাইক লাগবে, আমরা সেভ করে দিলাম। এখন আপনার এখানে আবার ওয়ার্ল্ড ওয়াইড লাইক আসবে। সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড চাই, খুব কম ক্লায়েন্টই চাই স্পেসিফিক কান্ট্রি, ঠিক আছে? এটা হচ্ছে টার্গেটটা হচ্ছে আপনার স্পেসিফিক কান্ট্রি দেওয়ার জন্য, এই যে টার্গেট। দেন এখানে হচ্ছে ক্রেডিট, আপনি যাচ্ছেন 8 না 7 করে দিবেন, আপনি যাচ্ছেন আপনার ক্রেডিট 7 করে মাইনাস হবে, সেক্ষেত্রে 7 দিলাম, 7 দিয়ে এখানে সেভ দিতে হবে, ঠিক আছে? যদি আপনি সেভ দিয়ে দেন সেক্ষেত্রে 7 করে আপনার এখান থেকে ক্রেডিট মাইনাস হবে। আর 8 দিলে 8 দিলাম, দিয়ে এখানে আবার সেভ করতে হবে, নাহলে এটা হবে না। আপনি এখানে কোনো কিছু চেঞ্জ করার সঙ্গে সঙ্গে সেভ দিতে হবে, ঠিক আছে? আর আপনার এখানে স্ট্যাটাস, এটা হচ্ছে আপনার এখানে কতটা লাইক পড়বে সেটা চলে আসবে, ঠিক আছে? আমরা একটু রিলোড দিয়ে দেখি পেজটা, রিলোড দিলাম, এটা দেখা যাচ্ছে এখানে একটা আসে না এখনো লাইক, আমি এটাকে 9 করে দিচ্ছি দ্রুত আসার জন্য, 9 দিয়ে আমরা সেভ দিলাম। তাহলে এখানের মধ্যে আমাদের স্ট্যাটাসে কতগুলো লাইক পড়বে সেটা দেখাবে। আর এখানে লিমিট, এখানে দেখালাম যে ওয়ার্ল্ড, আপনি চাইলে স্পেসিফিক কান্ট্রি, দেন এখানে পার ক্রেডিট কত করে কাটবে, আর একটা হচ্ছে লিমিট হচ্ছে আপনার প্রতিদিন কত করে ক্রেডিট, এই যে আমি এখানে টিক চিহ্ন করে দিলাম, একটা হচ্ছে টোটাল ক্রেডিট, একটা হচ্ছে ডেলি ক্রেডিট। আপনার ডেলি কত করে ক্রেডিট কাটবে, আর টোটাল এই ইউআরএলের জন্য টোটাল ক্রেডিট আপনি কত দিতে চাচ্ছেন। এটা একটু ক্যালকুলেশনের ব্যাপার। সাপোজ মনে করেন যে আমি এই পেজের জন্য 2000 লাইক লাগবে, কত লাগবে, 2000 লাইক লাগবে। আমি চাচ্ছি 2000 লাইকের জন্য আমি চাচ্ছি এখানে 8 ক্রেডিট করে দেবো, 8 ক্রেডিট সাপোজ, তাহলে 2000 গুণ 8, তাহলে আমার ক্রেডিট কত লাগবে, 16000। এই টোটাল ইউআরএলের জন্য 2000 লাইক কালেক্ট করতে আমার লাগবে 16000, তাহলে টোটাল ক্রেডিট হচ্ছে 16000, ঠিক আছে? 16000। আর আমার ক্লায়েন্ট আমাকে 2 দিন সময় দিল, বললো যে তুমি 2 দিনে আমার এখানে 2000 লাইক আনতে হবে। আমি ক্যালকুলেশন করে দেখলাম যে 2000 লাইকের জন্য আমার টোটাল 16000 ক্রেডিট মাইনাস হবে, সেই কারণে আমি টোটালে দিয়ে দিলাম কত, 16000। আর ডেলি ক্রেডিট, যেহেতু ক্লায়েন্টে বললো যে 2 দিন সময়, তাহলে একদিনে কত করে পড়ে, 8000 করে ক্রেডিট পড়ে, আজকে 8000, কালকে 8000, টোটাল 16000। এটা দিয়ে আমি সেভ করে দিলাম। তাহলে হবে কি যে আমার এখান থেকে এই নির্দিষ্ট এগুলো পয়েন্ট কাটার পর আর কোনো ক্রেডিট মাইনাস হবে না। মনে করেন আমার এখানে 20000 আছে, তাহলে 16000 পর্যন্ত মাইনাস হয়ে আমার এখান থেকে আর মাইনাস হবে না। আপনি এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি লিঙ্কটা অ্যাড করে লগ আউট দিয়ে চলে যান। আপনি মনে করেন 2-3 দিন বাইরে ছিলেন, হ্যাঁ, কোনো একটা ট্যুরে গেলেন, ট্যুর থেকে আসলেন, এসে দেখবেন আপনার লাইক চলে আসছে, অটোমেটিক ওয়েবসাইটে কাজ করবে যদি আপনার এখানে পয়েন্ট থাকে তখন, ঠিক আছে? তখন দেখবেন 16000 কাটার পর আপনার এখান থেকে আর পয়েন্ট কাটা যাবে না। বাট আপনি যদি এখানে লিমিটটা করে না দেন, হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যাবে আপনি ট্যুর থেকে আসলেন, দেখবেন এখান থেকে 20000ই সব চলে গেছে, এক্সট্রা অনেকগুলো লাইক চলে আসছে। সেক্ষেত্রে এখানে অনেকে আপনার ক্রেডিটগুলো হিসেব করে দিয়ে দেয়, সেভ করে দেয়, না দিলেও সমস্যা নেই, বাট দিয়ে দিলে আপনার জন্য বেটার। আপনি যদি এখানে লিমিটটা দিয়ে দেন সেক্ষেত্রে আপনার এখানে বেটার। ক্লিয়ার এই জিনিসটা? এখানে ফেসবুক, জি জি, অবশ্যই অবশ্যই। আপনার ক্রেডিট যদি না বাড়ান সেক্ষেত্রে আপনার এখানে লাইক তো আসবেই না, ঠিক আছে? আমার লাইক আনার পূর্ব শর্ত হচ্ছে আপনার এখানে ক্রেডিট বাড়াতে হবে।
এই যে দেখেন অটোমেটিক একটা চলে আসছে, অটোভাবে আসছে লাইকটা, ঠিক আছে। আমি কোনো কাজ করিনি, আমি জাস্ট 5 মিনিট যদি আমরা ওয়েট করি তাহলে দেখবেন এখানে অনেকগুলো লাইক চলে আসবে, এবং এখানে দেখবেন অলরেডি মাইনাস হয়ে গেছে, এখানে একটা 9 মাইনাস হয়ে গেছে। আমরা পেজে রিলোড দিই একটু, 388 ছিল 389 হয়ে গেল, দেখছেন। এই যে আপনি 5 মিনিট ওয়েট করেন, তখন দেখবেন এখানে আরও মাইনাস হবে, এখান থেকে মাইনাস হবে, আর এখানে আপনার পেজে লাইক বাড়বে। আমরা একটু 2-3 মিনিট ওয়েট করি, তাহলে বুঝতে পারবো। জি, এগুলো কথা চলতেছে, অ্যাক্টিভ অবস্থায় আছে এখনো। আর এগুলো এখনো চলতেছে, অলরেডি 4টা এখানে কাজ রানিং আছে। হ্যাঁ, ওইগুলো 6টা অ্যাক্টিভে আছে, এগুলো এখনো কমিউনিকেশন চলতেছে ক্লায়েন্টের সাথে, এখনো হায়ার হয় নাই। আর এগুলো অলরেডি এখানে চলতেছে কাজ, 4টা চলতেছে, যে এখানে 4টা। হ্যাঁ, এখানে এক্সেল ওয়ার্ক, এটা ফিক্সড প্রাইসের কাজ চলতেছে এক্সেলের। হ্যাঁ, এটা এক্সেলের একটা কাজ আছে আপনার, প্রোডাক্টের আপলোডিং, প্রোডাক্টের প্রাইস আপলোড, প্রোডাক্টের প্রাইসটাকে ম্যানেজ করা। ফেসবুক প্রমোশন, এটা আওয়ারলি কাজ। দেন এখানে আরেকটা কাজ আছে ভার্চুয়াল ওয়ার্কফোর্সের, এগুলো সব প্রোগ্রেস, এগুলো সবগুলো এখন রানিং চলতেছে। আর একটা হচ্ছে টুইটার মার্কেটিংয়ের, এটা $3 করে, 4টা কাজ এখন চলতেছে। আর এটা আপনার এই যে সেপ্টেম্বরে এই মাসে হয়েছে, এন্ড হয়েছে কাজটা, এই 2-3 দিন আগে এন্ড করছে এটা, এই কাজটা। আপাতত এই 4টা কাজ রানিং আছে, আর 6টা অ্যাক্টিভে আছে, কমিউনিকেশন হচ্ছে ক্লায়েন্টের সাথে। এই যে রাতের দিকে সময় দিতে হয়। আবার আমার বড় ভাই আছে তো, হ্যাঁ আমার বড় ভাই আছে, ও হেল্প করে আমাকে, কিছু কিছু কাজ উনিও করে। এটাই, বড় ভাই থাকাতে সুবিধা হয়েছে, ও আপনার কাজ দেখাই দিলে ও করে কাজ। আচ্ছা, আমরা গিয়ে দেখি একটু যে আসছে কিনা। দেখা যাচ্ছে খুব স্লো আসতেছে, এটাকে একটু রিলোড দিই। 389, খুব আস্তে আস্তে আসছে। আসবে হয়তো, এখন একটু স্লো করতেছে, বাট আপনি যখন কিছুক্ষণ ওয়েট করবেন, 1 ঘন্টা 2 ঘন্টা, তখন দেখবেন এখানে অনেকগুলো লাইক অটোভাবে চলে আসবে। ঠিক আছে, আপনাকে জাস্ট এখানে ক্রেডিটটা কালেকশন করে রাখতে হবে। ক্রেডিট কালেকশন করে রাখলে আপনি এনি টাইম জাস্ট আপনি লিঙ্কটা অ্যাড করে দিলেন, অ্যাড করে এখানে জাস্ট লগ আউট দিয়ে চলে গেলেন, কোনো সমস্যা নেই। আপনি 2 ঘন্টা 3 ঘন্টা পরে আসেন, এখানে দেখবেন অটোভাবে লাইক চলে আসবে। আপনি এখানে ক্রেডিট থাকতে হবে, যদি ক্রেডিট না থাকে সেই ক্ষেত্রে আসবে না। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে কাজ করে লাইক আনা। আপনি এখানে অ্যাড অ্যান্ড ম্যানেজ পেজে যখন ক্লিক করবেন, শুধু লাইক না, ক্লায়েন্ট যদি বলে আমার ফলোয়ার্স লাগবে, আপনি ফলোয়ার্স অ্যাড করে দেবেন। এই যে সাবস্ক্রাইবে এসে তখন ফলোয়ার্সের লিঙ্কটা আপনাকে দিবে, ফেসবুক ফলোয়ার্সের লিঙ্ক। এই যে ফলোয়ার্সের ধরনের লিঙ্ক দিবে, এখানে অ্যাড করবেন, ডিসক্রিপশন লিখবেন ফেসবুক ফলোয়ার্স কালেক্ট, দেন এখানে ক্রেডিট অ্যাড করে দেবেন। যদি ক্লায়েন্ট বলে আপনাকে যে আমার ফেসবুকে শেয়ার দরকার, একটা পোস্টকে শেয়ার করতে হবে, তখন আপনি শেয়ারে এসে লিঙ্কটা এখানে শেয়ার অ্যাড করে দেবেন, ডিসক্রিপশন দিয়ে দেবেন। যদি বলো কমেন্ট দরকার, তাহলে আপনি অ্যাড অ্যান্ড ম্যানেজ পেজে এসে কমেন্ট অ্যাড করে দেবেন ওই লিঙ্কটাকে, ক্লায়েন্টের লিঙ্কটা। টুইটারের ক্ষেত্রেও সেম, টুইটারে ফলোয়ার চাই অনেক সময়। ফেসবুক বললে আপনাকে ফেসবুকের লাইক এর লিঙ্ক দিবে, আর যদি আপনার টুইটার বলে সেক্ষেত্রে টুইটারের লিঙ্ক দিবে। ঠিক আছে, এই যে টুইটারে ফলোয়ার্স আছে, টুইটারে চাইলে আপনি ফলোয়ার্সের এই যে এখানে অ্যাড করতে পারবেন। যেমন আমার যে টুইটার অ্যাকাউন্ট
অলরেডি আমার এখানে আমার নিজের অ্যাকাউন্টে 468টা ফলোয়ার্স আনছি। এটা আমার টুইটার অ্যাকাউন্ট, দেখাচ্ছি, এই যে দেখেন। আপনি চাইলে আপনার নিজের টুইটার অ্যাকাউন্টও এই লাইক ফর লাইক দিয়ে ফলোয়ার্স আনতে পারবেন। আমার নিজেরটাতে আমি এখানে এই যে এখানে ফলোয়ার্স আনলাম অনেকগুলো, 360টা ফলোয়ার্স আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি ফলো করতে পারবেন। এই যে এখানে আমি যেগুলো টুইট করব সবগুলো 307 জন সবাই পেয়ে যাবেন। এখানে বিভিন্ন প্রোডাক্টেরও মার্কেটিং আছে, এই সবগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আপনি টুইটারে বলেন এই যে টুইটার ফলোয়ার, ফেসবুকে হ্যাঁ টুইটার রিটুইট, টুইটার ফেভারিট, এগুলো আনতে পারবো আমরা। এখন অলরেডি ক্রেডিট কমে যাচ্ছে, দেখছেন কমতেছে। আমরা একটু পেজে গিয়ে দেখি পেজের কী অবস্থা। 398, 89, 389, 91 দেখা যাচ্ছে। 391 হয়ে গেল। আর আমার এখান থেকে পয়েন্ট আস্তে আস্তে কাটা যাচ্ছে। ঠিক আছে, এই যে কমতেছে। তাহলে দেখা যাবে আমি যদি এটা অফ না করি আমার এই পেজে শুধু লাইক আসবে আর আসবে, তাই না? আর আমার এখান থেকে পয়েন্টগুলো চলে যাবে, তাই না? আমি এটা অফ করে দিচ্ছি, পেজটাকে ডিলিট করে দিচ্ছি। এই যে লাইকে আসলাম, আবার লাইকে এসে এই যে ওটা অলরেডি 3টা লাইক চলে আসছে, দেখছেন 3টা লাইক চলে আসছে। আমার 9 ক্রেডিট করে 3 নং 27, এখানে 27 ক্রেডিট চলে গেছে। আমি এটা ডিলিট করার জন্য যেটা করব, আমরা এই যে আর্কাইভে চলে আসবো। আর্কাইভের অপশনের এই যে অপশনটাতে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন এখানে পেজটা চলে আসছে। এখানে এগুলো আমার সব আগের ক্লায়েন্টের কাজ, সব এগুলো আর্কাইভ করে রাখছি। এই যে এখানে সব পেজে লাইক আনলাম যে সব এখানে আছে, এই যে সবগুলো পেজ এক একটা লিঙ্ক। তাহলে এই যে ওটা সাপোর্ট সেন্টার দেখেন নিচে চলে আসছে। হ্যাঁ, এখান থেকে আমরা যে ডিলিট বাটনে ক্লিক করব। এগুলো এক একটা ডিলিট বাটনে ক্লিক করলে সব পেজগুলো ডিলিট হয়ে যাবে। এই যে ডিলিট চলে গেছে, কারণ আমার এটা স্টপ হয়ে গেছে আর এখানে কোনো পয়েন্ট কাটবে না। জি না, প্রবলেম করবে না। না, এগুলো আমি এটা কি বলে ডিঅ্যাক্টিভ করে রাখছি। এই যে অ্যাক্টিভটা ডিঅ্যাক্টিভ, এখন অ্যাক্টিভ করিনি। আমি অ্যাক্টিভ ক্লিক করলে আবার রান হয়ে যাবে। আমি ডিলিটও করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। বাট এগুলো সব স্টপ, এগুলো একটা এখন পয়েন্ট কাটবে না, সব স্টপ। আমি যখন এই যে অ্যাক্টিভে ক্লিক করবো, এখানে অ্যাক্টিভ লেখা আছে, দেখেন অ্যাক্টিভে ক্লিক করলে এই যে ওয়ে টু ডেস্টিনেশন, তখন এই পেজের লাইক শুরু হয়ে যাবে। হ্যাঁ, তারপর এখানে দেখেন এই যে মালয়েশিয়া, সিঙ্গাপুর, যদি আমি অ্যাক্টিভে ক্লিক করি লাইক বাড়া শুরু হয়ে যাবে। দেখুন এগুলি সব ডি অফ। আমার এখানে 308-এর চেক ক্রেডিট এখন কাটবে না। তাহলে আমি এই যে লাইক ফর লাইকের লগ আউট দিয়ে দিচ্ছি। এভাবে করে আমরা ফেসবুকের ওয়েবসাইটে কাজ করে আমি ক্লায়েন্টের ওয়েবসাইটে ক্লায়েন্টের ফেসবুক ফ্যান পেজে লাইক বাড়াতে পারি।